নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, আজকে বানাবো হচ্ছে কাতলা মাছের রেজালা। চিকেন রেজালা, মাটন রেজালা এইগুলো তো আমরা খেয়েই থাকি, কিন্তু কাতলা মাছের রেজালা কে কে ট্রাই করেছেন এর আগে বা বাড়িতে বানিয়েছেন বা হোটেলে খেয়েছেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিভাবে বানিয়েছেন সেই রেসিপিটাও চাইলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। এটা বানানো কিন্তু খুবই সহজ। চলুন আমি কিভাবে বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। তো দেখলেনই তো, আমি কাতলা মাছের মধ্যে প্রথমে সামান্য লবণ আর সাদা তেল মাখিয়ে নিলাম। মাছ ভাজার আগে যদি সামান্য তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে মাছ কিন্তু খুব একটা ফাটে না, মানে তেল ছেটে না। তো এখানে আমি সাদা তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে দু পিঠটা ব্রাউন করে ভেজে নিলাম। এই রান্নার মধ্যে সাদা তেলটাই ব্যবহার করবেন, কারণ এই রান্নাতে যেহেতু হলুদ যায় না, তাই সর্ষের তেল ব্যবহার করলে এই রংটা খানিকটা হলদেটে হয়ে যায়, তাই সাদা তেলই ব্যবহার করবেন। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলো ভেজে নেব। আমি আমার মাছের অনুপাতে এই সমস্ত জিনিসগুলো দিয়েছি। আপনারা যতগুলো পিস মাছের রান্না করবেন তার অনুপাতে এই জিনিসগুলো দেবেন। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিলাম সামান্য কাজু আর কিশমিশ। হ্যাঁ, কাজু আর কিশমিশ এখানে দুটোই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ কাজুটা দিলে এর যে গ্রেভিটা সেটার একটা অন্যরকম স্বাদ আসে, সেটা ঠিকই, কিন্তু কিশমিশ দিলে যে নুন মিষ্টির ব্যালেন্সটা সেটা খুব ভালো হয়। তারপর দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো, টক দই, একটু পোস্ত আর সাদা তিল। সমস্ত কিছু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। চেষ্টা করবেন একটু স্মুথ পেস্ট বানানো, কারণ এটাতে কোনো কিছু থাকলে সেটা মুখের মধ্যে পড়লে খেতে খুব একটা ভালো লাগে না। তারপর ওই তেলের ওপরেই ওই পেস্টটা দিয়ে দিলাম, সাথে যোগ করেছিলাম সামান্য জল। এরপর আমরা যোগ করে দেবো হচ্ছে স্বাদ মতন লবণ, মিষ্টি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। খুবই অল্প পরিমাণে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, খুবই অল্প পরিমাণে আমরা এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করব। তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। চেরা কাঁচা লঙ্কাটা এই রান্নাটায় বেশ একটা সুন্দর স্বাদ আনে, মানে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা খুব ভালো লাগে এই রান্নায়। তারপর যখন তেল ছেড়ে আসবে তখন একে একে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে গ্রেভিটা ওপর থেকে দিয়ে মাছগুলোকে বেশ কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নিয়ে আমরা ফুটতে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এতে আমাদের মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আর গ্রেভিটাও ঘন হয়ে আসবে। ব্যাস, নামানোর সময় দিয়ে দিলাম হচ্ছে সামান্য গরম মশলা আর ঘি। এই ধরনের যে কোনো রান্নাতে লাস্টে সামান্য একটু গরম মশলা আর ঘি দিলে গন্ধটা ভীষণ সুন্দর আসে আর স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দেবো। রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের রেজালা। কে কে এর আগে ট্রাই করেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর যারা এখনো ট্রাই করেননি একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে খুব শীঘ্র।